প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় আজ খারিজ হয়ে গেল ডিভিশন বেঞ্চে। অর্থাৎ ৩২,০০০ চাকরি সেটা বহাল থাকলেও দীর্ঘ ৯ বছর পরে চাকরি বাতিল হলে বিরূপ প্রভাব পড়বে, এরকমই বক্তব্য ডিভিশন বেঞ্চের। তবে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলছেন এই রায়ের পর দেখুন। ডিভিশন বেঞ্চের তো বিচার করার ক্ষমতা আছেই, সেই জন্যই ডিভিশন বেঞ্চ আছে। তো ডিভিশন বেঞ্চ যা ভালো মনে করেছে করেছে। আপনারা যদি কথা বলেন, আমার তো কিছু বলার নেই, ঠিক আছে। আমি বিচারপতি হিসেবে যা মনে করেছিলাম সেটাই বলেছি। সে তো করতেই পারেন, পার্থক্য তো আছেই, পার্থক্য তো আছেই। এই গ্রাউন্ডে এটা সেটিসাইড হয়েছে, সেই গ্রাউন্ডগুলো আমি জানতে পারলে তখন আমি কিছু বলতে পারি। তিনি বলতেই পারেন, আমার কি বলার আছে, এটা আমার কিছু বলার নেই। এই যে ২৬,০০০ ক্যান্ডিডেটের প্রার্থীদের বা শিক্ষকদের চাকরি গেল, তারাও তো অনেকদিন চাকরি করেছিলেন, তাদের চাকরি যাওয়াটা কি ভুল ছিল? তাই না? সুতরাং আমার মতে এটা কোনো গ্রাউন্ড নয়। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় খারিজ। ৩২,০০০ শিক্ষক শিক্ষিকার চাকরি বহাল রাখল ডিভিশন বেঞ্চ। আজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশে এমনই জানিয়েছে। আর স্বাভাবিকভাবে এই নির্দেশের পর শিক্ষক শিক্ষিকারা তারা সেলিব্রেশনে মেতে উঠেছেন। শুধু কলকাতা নয়, জেলার বিভিন্ন জায়গাতেও তারা উচ্ছ্বাসে মেতে উঠেছেন। মিষ্টি খাবি না নাকি? এই মিষ্টি তো তোদিকে এটাকে দাও, মিষ্টি নিয়ে যাও, মিষ্টি নিয়ে যাও, মিষ্টি নিয়ে যাও। বাচ্চাদের এই বাচ্চা তোরা দু একবার নিয়েছি জান না। আমাদের সঙ্গে রয়েছেন দুজন চাকরি প্রার্থী যারা ২০১৪ সালে সেই নোটিফিকেশনের পর ১৫ সালের প্রাথমিক টেটে বসেছিলেন এবং যারা রাস্তায় লাগাতার আন্দোলন করেছিলেন। তাদের মূল অভিযোগই ছিল যে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে তারা যোগ্য হয়েও বঞ্চিত হয়েছেন। এখন তারা কি করবেন, তাদের কি করণীয়? আপনারা কি উচ্চতর আদালতে যাবেন এর পরবর্তীকালে? সেই বিষয়টা আমাদের তাই সেই দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তার কারণ এত দুর্নীতি থাকার পরেও যখন তারা সেই বহাল তবিয়তে রয়ে গেল, তাহলে আমরা যে দুর্নীতির দায়ে যে আজকে রাজপথেই বসে রইলাম, এর ফলটা কি হলো? যে আলটিমেট যে এত দুর্নীতি করে যারা টেট পাস করলো না তারা চাকরি করছে, শুধুমাত্র হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে তারা এত বছর ধরে তারা জায়গায় চাকরি করবে। আর আমাদেরও তো একটা পরিবার আছে, আমাদেরও এত দিনের নিজেদের বেকারত্ব জীবন আছে। তাহলে সেই জিনিসের আশু প্রতিকার কি? অবশ্যই আমাদের উচ্চতর আদালতের জায়গায় যেতেই হবে। তার কারণ আমরা যতক্ষণ না আমাদের নিজেদের রায়টা না পাচ্ছি, নিজেদের ন্যায় পাচ্ছি, ততক্ষণ তো সেই লড়াই চলবে। আজকের রায়ের পর প্রতিক্রিয়া কি আপনাদের? কারণ যারা চাকরি করছিলেন এতদিন ৯ বছর ধরে, তাদের চাকরি বহাল রইল প্রত্যেকের ৩২,০০০। আপনি কিন্তু শুরুতেই বললেন জাজমেন্টে এটা রয়েছে যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে। প্যারালালি যে প্রতিক্রিয়াটা অলরেডি রয়েছে, অর্থাৎ যারা এই দুর্নীতির প্রত্যক্ষ শিকার, যে অভিযোগটা আমরা জানিয়েছি তা কিন্তু কার্যত প্রমাণিত। কারণ SMS এর মাধ্যমে চাকরি হয়েছে, আপনারা শুনেছেন জাজমেন্টে যেগুলো আমাদের সওয়াল জবাবে। তারপরে প্যানেল ওএমআর ট্যাম্পার করে যে সংস্থাকে দিয়েছিল এস বাসুরায়ান কোম্পানি, তার ইরেগুলারিটিস এভরিথিং অর্থের বিনিময়ে হয়েছে। অ্যাপটিটিউড টেস্ট যথাযথভাবে না নিয়ে হয়েছে, এগুলো তো প্রমাণিত সত্য। তার পরিপ্রেক্ষিতে আজকে যে রায়টা হলো তাতে কিন্তু আংশিকভাবে হলেও কোথাও গিয়ে যেন মনে হচ্ছে একটা পোর্শনের মানুষকে যারা বঞ্চিত তাদের কথাটা উপেক্ষিত হয়েছে। যারা তাদের টোপকে অযোগ্যতার সূত্র ধরে যারা চাকরি পেয়েছেন এবং সেই চাকরি বহাল থাকছে, এবং তারা তাহলে তাদের কি হবে এই প্রশ্ন তারা তুলছেন যারা এতদিন ধরে রাস্তায় নেমে আছেন। ক্যামেরায় উত্তম হালদারের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। এই রায়কে জয় হিসেবেই দেখছেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিপিএম সাংসদ তথা আইনজীবী, তিনি এই রায়কে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন। শুধু চাকরি খাবো মনোভাব নিয়ে কোর্ট কখনো চলতে পারে না। আগে দেখতে হয় সত্যি করাপশন হয়েছে কিনা, চাকরিটা রাখা যায় কিনা। দ্যাট ইজ দ্য মেন ডিস্টিংশন লাইন বিটুইন দিস বেঞ্চ অ্যান্ড আদার বেঞ্চ। অত্যন্ত ব্যালেন্স জাজমেন্ট, ভীষণ ভালো জাজমেন্ট হয়েছে এবং সেই জাজমেন্টে ৩২,০০০ লোকের চাকরি রেখেছেন। যে অভিযোগ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিল জজ সাহেবের যে করাপশন হয়েছে, এখানে ডিভিশন বেঞ্চে এসে বলেছে সেই করাপশন কখনো প্রুভ হয়নি। আনপ্রুভড একটা অ্যালিগেশনের উপরে কখনো এত লোকের চাকরি যাওয়া যায় না।
এবং যারা 9 বছর ধরে চাকরি করছে তাদের এভাবে চাকরি খাওয়া যায় না। ভীষণ ভালো জাজমেন্ট হয়েছে, জাজমেন্টটা অ্যাঙ্গেল আমি শুনেছি প্রতিটি পয়েন্ট খুব ভালোভাবে ডিল করেছে। এই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো জজেরা যারা পলিটিক্যাল এজেন্ডা নিয়ে জুজুতি করে গেছে, তাদের জন্য পশ্চিমবাংলার মানুষ অনেক ক্ষতি হয়ে গেছে। এবং এই পলিটিক্যাল এজেন্ডা নিয়ে কোনো জজ যদি থাকে তাহলে খুব জুডিশিয়ারির জন্য এটা কিন্তু খুব দুঃখের। এই রায়টা দুর্ভাগ্যজনক এই জন্যই, এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে দিল। আদালত দেখেছেন যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, ক্রিমিনাল কেস চলছে, এতৎসত্ত্বেও এই নিয়োগকে তারা বহাল রাখলেন। তার কারণ এই 32,000 পরিবার তাদের কি হবে। কিন্তু এটা যাই হোক কেন, সাংবিধানিক যে মূল্যবোধ, সেই মূল্যবোধের প্রতিফলন হলো না এই রায়ে। এই তথ্য সামনে এসেছে, তো আমরা তো পেশ করেছি যে যেভাবে ওই এস বাসু রায়ন কোম্পানিকে নিয়োগ করা হয়েছে সেটাই তো অবৈধ, যার মূলটা অবৈধ, সেখান থেকে যা যা এসছে সবটাই অবৈধ। আর তদন্ত হচ্ছে, তো তদন্তের প্রাথমিক তথ্য বেরিয়ে এসে চাকরি বিক্রি হয়েছে। যাই বিচারপতিরা শেষ পর্যন্ত তাদের আবেগে তারা প্রভাবিত হয়েছেন যে এতগুলো লোক চাকরি করছে, তাদের চাকরি যাবে। আইন নীতিবোধ সেটা এক্ষেত্রে খানিকটা বর্জিত হলো, আবেগটা প্রশ্রয় পেল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।